তো যদি আপনি জব কার্ডের কাজ করে থাকেন অর্থাৎ 100 দিনের কাজ করে থাকেন কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পাননি, তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ ইতিমধ্যেই কিন্তু একটি ফর্ম প্রকাশ করা হয়েছে, যে ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা এই জব কার্ডের টাকা পাবেন। অর্থাৎ ফর্মটি ফিল আপ করে জমা করলে কিন্তু আপনারা জব কার্ডের টাকা পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 মার্চ থেকে জব কার্ডের টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনার যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই কিন্তু জমা করতে হবে জব কার্ডের টাকা পেতে হলে। অর্থাৎ যদি আপনি জব কার্ডের কাজ করে থাকেন, যদি আপনি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবেন ডিটেলস জানাচ্ছি, তার আগে দেখে নেব এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন ফর্মের প্রথমে রয়েছে ফর্ম নাম্বার। তো ফর্ম নাম্বার দেওয়ার দরকার নেই, যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু ফর্ম নাম্বার দেওয়া হবে। অর্থাৎ যে ক্যাম্পে জমা করবেন সেখান থেকে কিন্তু আপনাদের এই ফর্ম নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নাম, অর্থাৎ যার নামে জব কার্ড তার নাম লিখতে হবে। নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন। যার নামে জব কার্ড রয়েছে, যে জব কার্ডের কাজ করতেন তার নাম লিখবেন। লেখার পর বয়স, তার বয়স বর্তমানে কত রয়েছে সেই হিসাবে লিখবেন। 40 হতে পারে, 45 হতে পারে, 50 হতে পারে, লিখে দেবেন। লিখে দেওয়ার পর লিঙ্গ, পুরুষ না মহিলা সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটি বর্তমানে চালু রয়েছে সেই ফোন নাম্বার এখানে লিখবেন। ফোন নাম্বার লেখার পর জব কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে জব কার্ডটি রয়েছে সেই জব কার্ডের নাম্বারটা আপনি লিখবেন। জব কার্ডের মধ্যেই কিন্তু আপনারা জব কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন। সেই জব কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তো জব কার্ডের নাম্বার লেখার পর ঠিকানা, এখানে আপনার ফুল ঠিকানা, আপনি যেখানে বসবাস করেন বা আপনার যেখানে বাড়ি রয়েছে তার ফুল ঠিকানা এখানে লিখবেন। ঠিকানা লেখার পর ব্যাংকের নাম, এইবার কিন্তু আপনাদের ব্যাংকের নাম দিতে হবে। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনারা চেষ্টা করবেন আপনার জব কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। সেক্ষেত্রে প্রথমে ব্যাংকের নাম লিখবেন। ব্যাংকের নাম লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আইএফএসসি কোড, এখানে আপনারা আইএফএসসি কোড নাম্বার দিয়ে দেবেন। তো ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু আপনারা পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন বা চেকবুকে আপনারা আইএফএসসি কোড নাম্বারটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। তো আইএফএসসি কোড নাম্বার লেখার পর পরবর্তী দেখতে পাচ্ছেন নাম রয়েছে, এখানে নাম লিখবেন। আবারও নাম লেখার পর বয়স, এখানে বয়স লিখবেন। এটা কিন্তু যেখানে আপনি জমা করবেন সেখান থেকেই ফিল আপ করবে, পাশাপাশি কিন্তু এইটুকু জায়গা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। অর্থাৎ প্রমাণস্বরূপ এইটুকু জায়গা কিন্তু আপনাকে দিয়ে দেবে, বাকি কিন্তু ওপরেরটুকু আপনাকে ফিল আপ করতে হবে। তো এবার এখানে কি লেখা রয়েছে ফর্মের মধ্যে দেখতে পাচ্ছেন, ফর্মের মধ্যে লেখা রয়েছে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তাপত্র। অর্থাৎ 2 বছরের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে যদি আপনারা এই ফর্মটি ফিল আপ করেন। এখানে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? এই ফর্মটি কিন্তু প্রত্যেকটি ব্লকে, রাজ্যের প্রত্যেকটি ব্লকে ক্যাম্প হবে, সেই ক্যাম্পেই কিন্তু আপনারা এই ফর্মটি পাবেন। পাশাপাশি এই ফর্মটি ফিল আপ করে কিন্তু সেই ক্যাম্পে আপনাদের জমা করতে হবে। তাহলেই কিন্তু আপনারা জব কার্ডের টাকা পাবেন। 1 মার্চ থেকে জব কার্ডের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তো আপনারা লক্ষ্য রাখবেন কখন আপনার এলাকায় ক্যাম্প বসবে, সেই ক্যাম্প থেকে এই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন। ফর্মটি সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর যদি কোনো ডকুমেন্ট চায় সেক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে কিন্তু এই ফর্মটা জমা করলেই আপনি পরবর্তী সময় জব কার্ডের টাকা পাবেন, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো আবারও বলছি, এই ফর্মটা কিন্তু আপনারা বিভিন্ন ক্যাম্পে পেয়ে যাবেন। যখন রাজ্যের ব্লকে, বিভিন্ন ব্লকে, প্রত্যেকটা ব্লকেই কিন্তু ক্যাম্প হবে, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি আপনার জব কার্ড থাকে তাহলে আপনি অবশ্যই এই ফর্মটি নেবেন, ফর্মটি ফিল আপ করে জমা করবেন, তাহলেই কিন্তু জব কার্ডের টাকা পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।